হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা দেখুন। এই যে দেখছেন ঝিঙে গাছ, পাতাগুলো ফুটো ফুটো হয়ে যাচ্ছে, আর এই দেখুন কেমন পিঁপড়ে উঠেছে। ঝিঙে গাছের কোনো পোকা থাকুক আর নাই থাকুক, পিঁপড়ে কিন্তু থাকবেই। আপনাদেরকে একদম বলে রাখছি, আর আপনারাও লক্ষ্য করে দেখবেন। এই পিঁপড়ে, কালো পিঁপড়ে, লাল পিঁপড়ে, যে কোনো ধরনের পিঁপড়ে ঝিঙে গাছে থাকবেই, কারণ ঝিঙে গাছের ফুলগুলো খুব মিষ্টি, এই ফুলগুলো খুব আকর্ষণীয়, সেই জন্য পিঁপড়ে থাকবেই। তো এই পিঁপড়ে কি ক্ষতি করে? পিঁপড়ে আমাদের প্রত্যেকটা জালিকে লাল করে দেয়। আপনি দেখে নিন, এই দেখুন এই একটা পিঁপড়ে চড়ছে, দেখুন চলে গেল। তো এই যে এই দেখুন এখানটা দেখবেন, দেখুন লাল পিঁপড়ে, দেখুন দেখুন ফুলে ফুলে দেখুন লাল পিঁপড়ে কীরকম লেগেছে, দেখতে পাচ্ছেন? তো এইরকম ফুলে ফলে লাল পিঁপড়েগুলো থাকবে এবং জালিগুলোকে নষ্ট করে দেবে। সেই জন্য আপনাদেরকে বলছি, এর উপায় কি আছে। এর উপায় আমরা দেখিনি, আর কি কি পোকা লেগেছে, উপায় তো আপনাদেরকে বলবোই। আসুন দেখা যাক আর কি পোকা লেগেছে। এই দেখছেন পোকা ঘুরছে, মিলিবাগ চলে গেল। এইরকম এই দেখুন পোকা, এই একটা পোকা দেখছেন। এই সমস্ত পোকাগুলো আমাদের ঝিঙে গাছের ব্যাপক ক্ষতি করে এবং জালিকে নষ্ট করে দেয়। তো সেই জন্য এর মধ্যে ওষুধ দিতে হবে। আপনাদের বলছি, এর মধ্যে ওষুধ দিতে হবে ক্লোরোফাইরিফস আর সাইপ্রোমেথ্রিন, যে কোনো কোম্পানির হলেই হবে। 30 ml প্রত্যেক 15 লিটার জলে আপনারা দেবেন, সঙ্গে আঠা। দেখবেন এই ওষুধ চলে যাবে, এই পোকাগুলো সমস্ত কিছু একদম নির্মূল হয়ে যাবে। চলুন আমরা স্প্রেটা করে নিই। ঝিঙে গাছে স্প্রে করার সময় সব সময় খেয়াল রাখতে হবে যে সূর্য ডোবার 1 থেকে 2 ঘন্টা আগে যেন আমরা স্প্রেটা করতে পারি। তাহলে কি হবে, ওষুধটা লেগে সূর্যের আলোর মধ্যে থেকে ওষুধটা শুকিয়ে যাবে এবং পুরোপুরি গাছের উপরে কার্যকরী হবে। যদি দেখেন যে দিনের বেলা ওষুধ সকালেও দিতে পারেন, সকালে দিলে কি হবে, আপনাদের সব সময় খেয়াল রাখতে হবে যেন প্রচণ্ড পরিমাণে রোদ না হয়, আর মেঘলা আকাশ থাকলে ভালো হয়। আর যদি দেখবেন যে আপনারা বৃষ্টি হবো হবো করছে, সেই টাইমে কিন্তু ওষুধ দিতে যাবেন না, তাহলে আপনাদের পয়সাটা বেকার চলে যাবে। একেই আমাদের চাষে এমন অবস্থা চলছে, ওষুধের দাম এত, সারের দাম এত, আমরা পেরে উঠছি না। সেই জন্য আমাদেরকে সবসময় ওই দিকটা একটু লক্ষ্য রাখতে হবে যেন আমাদের ওষুধটা একদম বিফলে না চলে যায়। ওষুধটা কার্যকরী হওয়ার জন্য ওয়েদারগুলোকে একটু দেখে নিতে হবে। চলুন আসুন এবারে স্প্রেটা করা যাক। আমার সমস্ত দেখে ঝিঙে গাছে কেমন ফুল ফুটে গেছে। এই টাইমে ওষুধটা দিলে পোকাগুলো থাকবে, আর এই আমাদের ফুলের মানে মধু খেতে আসবে, অনেক প্রজাপতিও আসে, সেগুলোর একটু তো ক্ষতি হবে। কারণ আমরা যেহেতু পোকাগুলো মারছি, তাদের জন্য আবার ভিটামিন দেবো, তারা আমাদের গাছটাও ঠিক থাকবে এবং আবার পরবর্তী ক্ষেত্রে অন্য মৌমাছি আসবে। আসুন আমরা স্প্রেটা কমপ্লিট করে নিই। এই যে দেখছেন, এরকমভাবে স্প্রেটা করতে হবে যাতে প্রত্যেকটা গাছের পাতা একদম একটু ভিজে ভিজে যায়। আর আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে ফ্ল্যাট ফ্যানেল নজেল ব্যবহার করবেন, যে নজেলের সাহায্যে গাছের প্রত্যেকটা কোনায় কোনায় যেন পৌঁছে যায়। আমি দেখছেন কীভাবে ব্যবহার করেছি, এরকমভাবে আপনারা দেবেন প্রত্যেকটা গাছের একদম কোনায় কোনায়, যেন প্রত্যেকটা পাতাতে যেন ওষুধটা লেগে যায়। আপনাদেরকে এই ওষুধ দিতে বলবো, আর ঝিঙে গাছের পরিচর্যা করুন, প্রত্যেকটা ফসল ভালোভাবে হোক। আমাদের সঙ্গে থাকবেন, আমরা নিত্য নতুন ভিডিও দেবো। আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সঙ্গে থাকবেন।